অসম্ভব সুন্দর। আর আমার মাছ আজকে দেখাবো, একবারে বিশাল মাছ মারছে, অনেক মাছ। লাস্ট একটা খোট দেখে দা, উঠা উঠা। মারছি কাকা, এটা বুটি, এটা মারছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে অনেক দিন পর মাছ ধরতে চলে আসলাম সেই পরিচিত জায়গা, এই যে উমরপুর বাওরে দেখতে পাচ্ছেন। সাথে থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকবেন। আজকে এসেছি আমরা টাঙ্গাইল কাকুয়া ইউনিয়ন উমরপুর বাওরে মাছ ধরতে। যেমন পিছনে বাওর দেখতে পাচ্ছেন, এটা ব্রিজ, এই যে সামনে চলে গেছে বাওর, সাথে আছে শুকুর কাকা। চলুন দেখা যাক আজকে মাছ ধরতে পারি। সাথে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই ভালো কিছু হচ্ছে। আর এই সিজনে মাছ ধরা বন্ধুরা কেমন হবে দেখতে পাবেন অবশ্যই। চলুন। অসাধারণ সরিষা ক্ষেত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাই গড, স্যান্ডেল খুলে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। ওই যে কাটা মাছে আজকে আমরা টার্গেট করে এসেছি, মূলত ছোট মাছ ধরবো। ট্যাংরা, পুঁটি, নুরা, মিরকে সব মাছই আছে এখানে, সব ধরনের মাছই আছে, ধরবো আমরা। চলুন আমাদের মূল পয়েন্টে যাই, তারপরে আপনাদের সাথে দেখাবো কি কি মাছ ধরতে পারি। সাথে থাকবেন বন্ধুরা। আর সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। এই বছরের মানে 2025 সালের এটাই আমার ফার্স্ট ভিডিও হতে চলেছে। অনেকদিন মাছ ধরা হয় না, শরীরটা বেশি একটা ভালো না, আর কাজের প্রেশার। তো এখানকার ভিডিও অনেক দেখেছেন আপনারা, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো দেখা যাক এই সিজনে ফার্স্ট টাইম আসলাম, কি মাছ ধরতে পারি। লোকেশনটা কাকুয়া ইউনিয়ন উমরপুর, ব্রিজ করলেই আপনাদের নামিয়ে দিবে, এই যে উমরপুর ব্রিজ। তো সামনে যাওয়া যাক, ওই যে আমার শুকুর কাকা যাইতেছে। তামাক গাছ, এবছর তামাক প্রচুর পরিমাণে চাষ দেখতেছি, তামাক পাতা। আমরা এখান থেকে একটু সামনে আগে যাব। আমরা মূলত এই দয় বসতেছি না, কারণ এখানকার পুঁটিগুলা শুনতেছি ছোট ছোট, শুকুর কাকা বলতেছে ছোট। তো একটু সামনে গেলে আর একটু ভালো জায়গা আছে ওইখানে পুঁটির সাইজগুলো বড় বড় হয়, এবং সাথে মৃগেল মাছ আছে, রুই মাছ, কালীবাউ সবই ধরা যায়। ওইদিকে যাবো, চলুন। কাকা জায়গা পরিবেশ চিন্তা ভাবনা করে নিতেছে। এই যে আমরা চলে আসলাম, মোটামুটি প্রায় কাছে এসেছি আমরা এই বাওরে। তো এখানে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাচ্ছি, পরিযায়ী পাখি। আর এখানে কোনো ঝামেলা নেই, কারণ এখানে বেড় জাল নেই, টুকটাক শিব জাল আছে আর কাটা মাছে। সকালের পরিবেশটা অসম্ভব সুন্দর। আর আমরা প্রচুর হাঁটলাম আজকে, আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে আসলাম। এই সরিষা ক্ষেত, কাদা, পানি, পায়ের অবস্থা। কাকা অনেক পিছ পড়ে গেছে, ওই যে কত দূর থেকে হাঁটে আসতেছি আমরা। দেখা যাক, সামনে চলে আসছি আমরা প্রায়। তো বন্ধুরা অবশেষে একটি জায়গা সিলেক্ট করলাম, এই জায়গাটাই। সামনে একটি কাটাম আছে, এই পাশে একটি কাটাম। ইদানিং মনে হয় কাটামটা কিছুদিন আগে ব্যাট দিছে, তারপরে দেখা যাক। এখানে মাছের ওয়াশ আছে মোটামুটি টুকটাক ভালোই। আমি এখানেই বসবো। আর এই যে মাছের আনাগোনা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো দেখা যাক কি মাছ ধরতে পারি, সাথে থাকুন বন্ধুরা। এই যে একটা মাছের ওয়াশ দেখলাম, মাছ লড়া চড়া আছে কাকা, এনে বইতে আরো দেখি কি হয়। এখানে আজকে বসি, সাথে থাকুন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি এখন আমার মাল মশলা মেডিসিন বের করে নিই, কি হয় দেখা যাক। ওকে, তো বন্ধুরা ক্যামেরা রেখে দিলাম, এখন চার করব। আজকে খুব একটা
আহামরি চার দিয়ে মাছ শিকার করব না, আজকে শুধুমাত্র ভুসি দিয়ে মাছ ধরবো। গমের ভুসি, চিকন দানা এবং একটু হালকা মিষ্টি চার দেবো, কেননা এখানে বড় মাছও আছে, রুই, মৃগেল, কালীবাউ সব মাছই আছে। তো ওই কারণে শুধু ভুসি আর একটু মিষ্টি চার ব্যবহার করব, কারণ ভুসিতে সিটানি হিসাবে ব্যবহার করব। তো ভুসির সাথে আমার মিক্স করা আছে একাঙ্গি এবং মুরগির ফিড, হলুদ ফিড। তো এই দিয়েই, আর এই যে আমার মিষ্টি চার বের করছি। ভালো পলিথিনে করে না রাখলে পরে গন্ধ নষ্ট হয়ে যায়। তো ওই যে এটা মানে হাতে বানানো চার, তবে আমি বানাইনি, আমার এক কাকা বানাইছিল। অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ঘ্রাণ, মোটামুটি চারে মাছ আসে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। একটু লম্বা হতে চলেছে বন্ধুরা ভিডিওটি, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আর কে কোথা থেকে কীভাবে মাছ শিকার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনারা কমেন্ট করলে ভালো লাগে, কেননা আপনারা মতামত অবশ্যই জানাবেন, মাছ ধরা কার কেমন কী পরিবেশ। তো মোটামুটি মিষ্টি চার ফেলে দিলাম, আর এখন ভুসিতে একটু পানি দিব, নরম করে তারপর ছিটাবো। তো ক্যামেরাটা স্ট্যান্ড করার কারণে বন্ধুরা ফুল দেখাইতে পারি নাই, দুঃখিত। আমি কোথায় চার করলাম। তো মোটামুটি চার করা শেষ, এখন হাতটা ধুয়ে নেব। একটু অপেক্ষা করবো 10-15 মিনিট মাছে আসার জন্য। আর এর মাঝখানে বড়শিটাও একটু সেট আপ করে নেই। আমার হাতে যে ছিপটি দেখতে পাচ্ছেন, এটি একটি চাইনিজ ব্র্যান্ডের ছিপ, টোটাল 14 ফিট। আমি বেশিরভাগ সময় এটাকে 12 ফিট বা 11 ফিট করে মাছ শিকার করি, কারণ বেশি লম্বা হয়ে গেলে পরে মাছ হিট কম হয়। তো এই ছিপটা দিয়ে নদীতে যখন টাটকিনি বা রাইক মাছ ধরা হয় তখন অনেক সুবিধা, অনেক দূর থেকে মাছ শিকার করা যায়। তো এখন পুঁটি সচরাচর কাছ থেকেই ধরা যায়। তো বন্ধুরা ছিপ টান করা হয়ে গেল, আদার ফেলবো ইনশাল্লাহ। প্রথম আদার ফেলে দিয়েছি, কি মাছ হয় দেখুন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, প্রথম আদারে একটি ট্যাংরা মাছ ধরেছে। আর বিড়িটা খাওয়ার জন্য দুঃখিত বন্ধুরা, ক্যামেরাতে উঠে গেছে। আবার টোপ ফেললাম, দেখা যাক কী মাছ হয়। ও ফেলতে ফেলতে বন্ধুরা খায়। এটা আবার তারকাটা। তারকাটা মানে আমরা ট্যাংরা মাছকে তারকাটা বলি। এটা ওই যে ঘুইটে ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরা হয়, হাতে কাটা দিলে অনেক ব্যথা করে। তো অনেকটাই মাছ ধরলাম, জায়গাটা পরিবর্তন করতেছি বন্ধুরা। এখানে মাছ খাইতেছে, ভালো মাছই খায়। মোট অনেকগুলোই মারছি, তবে বেশি বসি খায়, ভালোই খায় এইখানে। তবে এই ছোট ছোট ট্যাংরা মাছের কারণে দেখি একটু জায়গা পরিবর্তন করে দেখি ডান বামে কি হয়, তারপরে দেখা যাক। আমরা মারতে না রে গেদা, এই যে বড় বুটি মারছে গেদায়, বিশাল। এই গিলো করে দেশ নে রে, আরে যাইতে দিব না নি। বিশাল বিশাল বুটি, একটা ছুটে গেল। কাকা এ পুটি সেই বড় বড়, লোহজং নদীর পুটি। মারি কটা খাওয়ার মাছ তো অন্তত মানে নিয়ে যাই। $200 এই পুটি কিনে নিতে পারে। আরে এই যে পুটি টানে টানে পুটি। ছিপটা সুন্দর, বড় ছিপ।
টানাটা মিস নাই। মাছ কিরম কাটামে? তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে গেদার যা মাছ ক্যামেরাতে দেখা যায় কিনা যায় না, অসম্ভব সুন্দর। আর আমার মাছ আজকে দেখাবো, একবারে বিশাল মাছ মারছে, অনেক মাছ। লাস্ট একটা খোট দেখে দা, উঠা উঠা। এই মাছ বেশি মাছ গেছে গা, পুরীর সাইজ ছোট, একদম ছোট, তাই জন্য মারলাম না। নাম কি তোমার? গোলাম রাব্বি। অনেকগুলো মাছ ধরছে সে, আর পাতিল পাতিল ভর্তি হয়ে গেছে। এই পাশে আরেকজন আছে, নাম কি? হাফিজুর। তো গোলাম রাব্বি হাফিজুর মাছ শিকার করতেছে। আমি কিছু মাছ ধরছি, লাস্টে দেখাবো। পরিবেশ খুব একটা ভালো না আজকে, সব ছোট ছোট পুঁটি, একবার ছোট। আমার বাম পাশে আমার শুকুর কাকা মাছ ধরতেছে, সে বিরক্ত হয়ে গেছে মাছের সাইজ দেখে। দেখা যাক, আর কিছুক্ষণ থাকি, দুপুরে আজান দিচ্ছে, হয়তো বা আর আধা ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা থাকবো, তারপরে চলে যাব। টানে টানে পুটি। ছিপটা সুন্দর, বড় ছিপ। টানাটা মিস নাই। মাছ কিরম কাটামে? তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে গেদার যা মাছ ক্যামেরাতে দেখা যায় কিনা যায় না, অসম্ভব সুন্দর। আর আমার মাছ আজকে দেখাবো, একবারে বিশাল মাছ মারছে, অনেক মাছ। লাস্ট একটা খোট দেখে দা, উঠা উঠা। এই মাছ বেশি মাছ গেছে গা, পুরীর সাইজ ছোট, একদম ছোট, তাই জন্য মারলাম না।